একটা প্রশ্ন করি আপনাকে, একজন অন্ধ ভিক্ষুক কি কখনো একজন শক্তিশালী রাজাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? একজন মানুষ যার কাছে কিছুই নেই, না চোখের আলো, না সম্পদ, না ক্ষমতা, সেই কিনা রাজাকে শেখাবে। কিন্তু আজকের গল্পটা শুনলে আপনি চমকে যাবেন, কারণ এই গল্পে এমন একটা রহস্য আছে যেটা হাজার বছর ধরে মানুষ বুঝতে পারেনি, অথচ সেই অন্ধ ভিক্ষুক সেটা প্রতিদিন বেঁচে থেকে প্রমাণ করতেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আমাদের গল্পের শুরু অনেক অনেক বছর আগে। এক বিশাল রাজ্যে এক প্রতাপশালী রাজা ছিলেন। তার নাম ছিল রাজা বিক্রমাদিত্য। তার রাজ্যে সোনার অভাব নেই, সৈন্যের অভাব নেই, বৈভবের কোনো শেষ নেই। কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল তার, মনের শান্তি। রাতে ঘুম হতো না, দিনে মাথায় শুধু চিন্তা, শত্রু আক্রমণ করবে না তো, মন্ত্রীরা বিশ্বস্ত তো, প্রজারা সুখী তো। এই চিন্তার ভার বহন করতে করতে রাজা প্রতিদিন ক্লান্ত হয়ে পড়তেন। একদিন রাজা ছদ্মবেশে তার রাজ্যের বাজারে বের হলেন, দেখতে চাইলেন প্রজারা আসলে কেমন আছে। আর সেই বাজারের এক কোণে একটা পুরনো বটগাছের নিচে তিনি দেখলেন এক অন্ধ ভিক্ষুককে। লোকটার চোখ দুটো বন্ধ, জন্ম থেকেই অন্ধ, পরনে ছেঁড়া কাপড়, সামনে একটা ছোট্ট মাটির বাটি। কিন্তু অবাক কাণ্ড, লোকটার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। রাজা থমকে গেলেন। এই লোক হাসছে কেন? এই লোকের তো কিছুই নেই, তবু এত শান্তি কোথা থেকে আসছে? রাজা এগিয়ে গেলেন ভিক্ষুকের কাছে, বললেন, হে বৃদ্ধ, তুমি কি সুখী? ভিক্ষুক হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, আমি অত্যন্ত সুখী। রাজা আরও অবাক হলেন, বললেন, কিন্তু তোমার তো কিছুই নেই, না চোখ, না অর্থ, না ঘর, সুখী হওয়ার কারণ কি তোমার? ভিক্ষুক একটু থামলেন, তারপর বললেন, এবং এই কথাটা রাজার বুকে তীরের মতো বিঁধে গেল, বাবা, আমার কাছে যা নেই সেটা নিয়ে আমি ভাবি না, আমার কাছে যা আছে সেটা নিয়েই আমি বাঁচি। এখন একটু ভাবুন, এই কথাটা কত সহজ, তাই না? কিন্তু আমরা কি করি? আমরা সারাক্ষণ ভাবি যা নেই তা নিয়ে। প্রতিবেশীর গাড়ি আছে, আমার নেই, বন্ধুর চাকরি ভালো, আমারটা না, সোশ্যাল মিডিয়ায় সবাই বেড়াতে যাচ্ছে, আমি যেতে পারছি না। এই নেইয়ের তালিকা বানাতে বানাতে আমরা ভুলেই যাই আমাদের কাছে আসলে কত কিছু আছে। রাজা আরও কাছে বসলেন, কৌতূহল থামাতে পারলেন না। জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি অন্ধ, পৃথিবীর সৌন্দর্য দেখতে পাও না, এটা কি কষ্টের না? ভিক্ষুক আবার হাসলেন, এবার একটু রহস্যময় হাসি। বললেন, রাজন, হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি রাজা। একটা কথা বলি, চোখ থাকলেই কি সব দেখা যায়? রাজা চুপ। ভিক্ষুক বললেন, তোমার চোখ আছে, তবু তুমি রাতে ঘুমাতে পারো না, কারণ তুমি এমন সব জিনিস দেখো যেগুলো দেখা উচিত না। শত্রুর ষড়যন্ত্র, মন্ত্রীর লোভ, ভবিষ্যতের অন্ধকার। আমি দেখতে পাই না বলে এই চিন্তাগুলো আমার কাছে আসে না। এবার রাজা সত্যিই চমকে গেলেন। এখানে একটা গভীর সত্য আছে বন্ধুরা। আমরা অনেক সময় এমন জিনিস দেখি, পড়ি, শুনি যেগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে। নিউজ ফিড স্ক্রোল করতে করতে অন্যের জীবন দেখে নিজেকে ছোট মনে হয়, অফিসের গসিপ শুনে মাথা ভারী হয়ে যায়, অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নিই। সেই অন্ধ ভিক্ষুকের মতো যদি একটু নির্বাচনী অন্ধত্ব আমরা অনুশীলন করতে পারতাম, মানে যা দেখা দরকার নয় তা না দেখার সাহস, তাহলে আমাদের জীবন অনেক হালকা হয়ে যেত। রাজা এবার সরাসরি জিজ্ঞেস করলেন, তাহলে তোমার সুখের রহস্য কি, আমাকে বলবে? ভিক্ষুক একটু নীরব থাকলেন, তারপর বললেন, তিনটি কথা। এই তিনটি কথাই হল সেই অন্ধ ভিক্ষুকের রহস্য। প্রথম কথা, আমি প্রতিদিন কৃতজ্ঞ থাকি। ভিক্ষুক বললেন, প্রতিটা সকালে আমি অনুভব করি
আরেকটা দিন পেলাম, শ্বাস নিতে পারছি, কেউ না কেউ খাবার দিয়েছে, এটুকুর জন্যই কৃতজ্ঞ থাকি। ভাবুন, আমরা সকালে উঠে প্রথমে কি করি? ফোন চেক করি, নোটিফিকেশন দেখি, কিন্তু কতজন আছি যারা প্রথমেই মনে মনে বলি, আজকের দিনটার জন্য ধন্যবাদ? দ্বিতীয় কথা, আমি বর্তমানে বাঁচি। ভিক্ষুক বললেন, আমি গতকালের দুঃখ বহন করি না, আগামীকালের ভয় পাই না, এই মুহূর্তে যা আছি তাতেই সন্তুষ্ট। এটা শুনতে সহজ মনে হলেও করতে অনেক কঠিন, তাই না? আমরা সবসময় হয় অতীতের আফসোস করি, না হয় ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে থাকি, বর্তমান মুহূর্তটা উপভোগ করতে ভুলে যাই। তৃতীয় কথা, আমি মানুষকে ভালোবাসি, বিচার করি না। ভিক্ষুক বললেন, আমি মানুষের চেহারা দেখি না, গায়ের রং দেখি না, ধনী গরিব বুঝি না। কেউ আমার বাটিতে একটা পয়সা দিলে আমি তার কণ্ঠস্বরে ভালোবাসা শুনি, এটাই যথেষ্ট। রাজা সেদিন ফিরে গেলেন প্রাসাদে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। পরদিন থেকে রাজা একটা অভ্যাস শুরু করলেন। প্রতিটা সকালে ঘুম থেকে উঠে 5টি জিনিসের কথা ভাবতেন, যেগুলোর জন্য তিনি কৃতজ্ঞ। মিটিং শুরু করার আগে একটু থেমে নিতেন, মন্ত্রীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, বিচার না করে। ধীরে ধীরে রাজার ঘুম ভালো হল, মানসিক চাপ কমল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ল। আর প্রজারাও বদলে যাওয়া রাজাকে দেখে বলতে লাগল, আমাদের রাজা আগের চেয়ে অনেক ভালো হয়েছেন। কিন্তু রাজা জানতেন, এই পরিবর্তন একজন অন্ধ ভিক্ষুকের 3টি কথা থেকে এসেছে। তিনি আবার গেলেন সেই বটগাছের নিচে, ভিক্ষুককে বললেন, তুমি আমার রাজ্যে যা খুশি চাও। ভিক্ষুক হাসলেন, বললেন, রাজন, আমার আর কি চাই? আমি তো এমনিতেই রাজার চেয়ে ধনী। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে? ভিক্ষুক বললেন, তুমি রাতে ঘুমাতে পারতে না, এখন পারো। এটা কোনো রাজ্যের চেয়ে কম মূল্যবান? বন্ধুরা, এই গল্পটা শুধু একটা রাজা আর একজন ভিক্ষুকের গল্প না, এটা আমাদের সবার গল্প। আমরা প্রত্যেকেই প্রতিদিন সেই রাজার মতো, হাতে অনেক কিছু আছে কিন্তু মনে শান্তি নেই। সেই অন্ধ ভিক্ষুকের 3টি শিক্ষা মনে রাখুন। 1, প্রতিদিন কৃতজ্ঞ থাকুন, ছোট ছোট জিনিসের জন্য। চা গরম আছে, কৃতজ্ঞ থাকুন। বাড়ি ফিরতে পেরেছেন, কৃতজ্ঞ থাকুন। 2, বর্তমান মুহূর্তে বাঁচুন, অতীতের বোঝা নামিয়ে রাখুন, ভবিষ্যতের ভার এখনই বহন করবেন না। 3, মানুষকে ভালোবাসুন, বিচার করবেন না। প্রত্যেকের নিজস্ব সংগ্রাম আছে, যেটা আমরা দেখতে পাই না। এই 3টি জিনিস যদি প্রতিদিন মনে রাখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আপনার সবচেয়ে পছন্দের শিক্ষাটা কোনটা? কমেন্টে জানান। কৃতজ্ঞতা, বর্তমানে বাঁচা, নাকি বিচার না করা? আমি সত্যিই পড়ি সব কমেন্ট, আপনার জবাবের অপেক্ষায় থাকব। আর যদি এই গল্পটা আপনার মনে একটুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন এমন একজনকে যার এই কথাগুলো এখন দরকার। হয়তো আপনার একটা শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। লাইক বাটনটা একবার চাপুন, এটা আমাকে জানান দেয় যে এই ধরনের গল্প আপনাদের কাজে আসছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাও চাপুন, কারণ প্রতি সপ্তাহে এরকম জীবন বদলে দেওয়া গল্প আমি নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, সুখ কোনো রাজ্যে থাকে না, সুখ থাকে মনের ভেতরে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।